আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো তালের রস ব্যবহার করে নরম তুলতুলে পোয়া পিঠার রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাপের চালের গুঁড়া আর আধা কাপ পরিমাপে নিয়ে নিলাম ময়দা। এবার শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাপে তালের পাল্প বা পিউরি। সেই সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাপে চিনি আর 1/4 চা চামচ লবণ। কিভাবে তাল থেকে সহজে তালের পাল্প বের করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারবেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সব কিছুকে মিশিয়ে নিব। যেহেতু পোয়া পিঠা তৈরি করব তাই আজকের পিঠার ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে, তাই আমি এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পানিটা নর্মাল টেম্পারেচারে থাকা পানি, কোনো ঠান্ডা বা গরম পানি নয়। এভাবে করে অল্প অল্প করে পানি দিতে হবে আর খুব ভালোভাবে পিঠার এই ব্যাটারটাকে নাড়িয়ে নিতে হবে। কোনোভাবেই পানিটাকে একেবারেই দিতে যাবেন না, এতে করে ব্যাটারের পানির পরিমাণ বেশি হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিবেন আর হুইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যত ভালোভাবে এই মিক্সিংয়ের কাজটা করতে পারবেন পিঠাগুলো তৈরি করার পর ততটাই পারফেক্টভাবে ফুলকো হবে। আর ব্যাটারটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি পাতলাও হবে না, আবার একদম ঘন হবে না। আমরা তেলের পিঠা বানানোর জন্য যেভাবে পিঠার ব্যাটার তৈরি করি সেম পদ্ধতিতে এই ব্যাটারটাকেও তৈরি করে নিতে হবে। এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটাকে মিডিয়াম হাই হিটে গরম করে নিয়ে এবার পিঠার থেকে ব্যাটার এই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর অবশ্যই ব্যাটারটাকে তেলে ছাড়ার আগে খুব ভালোভাবে আবার ফেটিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এবার এই পিঠাটাকে ভেজে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। কোনোভাবে চুলার আঁচ বাড়িয়ে দিবেন না, তাহলে দেখা যাবে পিঠাটা পুড়ে যাবে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে না। তাই মিডিয়াম হিটে রেখেই শুরু থেকে শেষ পর্যন্ত পিঠাটাকে ভাজতে হবে। আর যখন দেখা যাবে পিঠাটা তেলের উপর ভেসে উঠবে তখন একটা চামচের সাহায্যে পিঠার উপর এভাবে করে তেল দিয়ে দিবেন, এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর যখন পিঠাটা ফুলে উঠবে তখন এই পিঠাটাকে উল্টে দিতে হবে আর এভাবে উল্টে পাল্টে পিঠাটাকে কাঙ্ক্ষিত রং করে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু একটা পিঠা একদম রেডি হয়ে গেছে। এবার পিঠাটাকে নামিয়ে নিব আর একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই একটা পিঠা ভেজে নিতে আমার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। তবে আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে, সেটা নির্ভর করবে চুলার আঁচের উপর। তাল দিয়ে তৈরি করে নেওয়া এই পোয়া পিঠা যে কতটা মজার হয়ে থাকে সেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।